রব বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতেই হবে। আমাকে আপনাকে তো মৃত্যুর গ্রহণ করতেই হবে। রব বললেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগে মাউতের কথা বলেছেন, মানে এখানে মাউতের কথা বলে আমাদেরকে সতর্কতা বাণী দিচ্ছেন আল্লাহ, এ বান্দা তোমরা আগে ছিলে না, এখন আসো, এমন একটা সময় আসবে তোমরা আবার থাকবে না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এখানেই বললেন আল্লাযী খালাকাল মাউতা, মাউতের কথা আগে বললেন, তারপরে বললেন আল হায়াতা, তারপরে হায়াত দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যুবরণ তো করবো, কিন্তু মৃত্যু এত কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হবে। আজরাইল যখন এসে আমার আপনার জান কবজ করবে কত কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন, আল্লাহ আমাকে তোমার ফেরেশতা আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু ইচ্ছা করে, রব বললেন কুম, রব বলেন কুম, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুম বললেন, ফায়াকুন হয়ে গেল, তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। এইবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেবে, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, তোমার সঙ্গে রব্বে কাবা আমার বন্ধুত্ব করে দিয়েছে, সুতরাং এই বন্ধুত্বটাকে যদি তুমি অটুট রাখতে চাও, এই বন্ধুত্বটাকে যদি তুমি টিকায় রাখতে চাও, তাহলে তোমাকে কিছু কাজ করতে হবে। এক নম্বরে আমার জানটা কবজ করা লাগবে। আমার জান কবজ করে রাখতে পারবে না, আমার রূহটাকে আমাকে ফেরত দেওয়া লাগবে। আমি শুধু একবার একটু দেখতে চাই মৃত্যুর জ্বালা যন্ত্রণা কেমন। এই যে মুফাসসির ইকরাম লিখেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম যে ইচ্ছাকৃতভাবে যে মৃত্যু গ্রহণ করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, ওই মৃত্যুর যন্ত্রণা কতটুকু হয়েছিল। একটা ছাগলকে যদি জবাই না করে যদি তার চামড়া ছেড়ে যদি তার গায়ের মধ্যে লবণ লাগাই দেওয়া যায়, ছাগলটার কতটুকু কষ্ট পাবে, এর চাইতে দ্বিগুণ কষ্ট দিয়ে বেঈমান নাফরমানের জান কবজ করা হবে, সম্মানিত হাজিরিন, সেজন্য বলি আমাকে আপনাকে তো মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্ষা পান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে গায়ের মধ্যে জ্বর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা ঘেমে যাচ্ছিলেন। শরীরটা যখন মুছাই দিচ্ছিলেন, যে সময় ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুছাই দিচ্ছিলেন, সেই সময় কে যেন দরজার কড়া নাড়া দিল। সঙ্গে সঙ্গে ফাতেমা জোহরা দৌড়ে যে দরজা খুলে দেখে কে যেন একটা মানুষ, তার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে, নবীজির কাছে এসে ডাকতে বলে, বাবা আমি এই মানুষটাকে কোনোদিন দেখি নাই, এই মানুষটাকে আমি কোনোদিন দেখি নাই, যার পাটা হলো জমিনে মাথাটা আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ফাতেমা এই মানুষটা আর কেউ না, এ দুনিয়ার কোনো মানুষ না, যেন মালাকুল মউত।